এখন ইউনিভার্সাল ক্রেডিটের উপরে আমি একটা ছোট্ট আপডেট দিই যে ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে ফ্রম এপ্রিল 2026 থেকে, এবং ডিডব্লিউ বলছে যে এই পেমেন্টটা এই এপ্রিল 2026 থেকে বাড়তে যাচ্ছে। এবং এটা বাড়ার কারণ হচ্ছে যে আমরা জানি যে ইনফ্লেশন সঙ্গে ম্যাচ করার জন্য মূলত এটা বাড়ানো হচ্ছে, এবং বছরে দেখা যাচ্ছে যে 295 পাউন্ড এ ইয়ার এই মিলিয়নস অফ পিপল যারা এই ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে, তাদের কিন্তু বছরে অ্যাটলিস্ট 295 পাউন্ড করে কিন্তু তাদের বাড়তে যাচ্ছে ফ্রম এপ্রিল 2026 থেকে। তো এই যে মিলিয়ন থাউজেন্ডস যে হাউসহোল্ড আছে, তারা রিসিভ করবে ইউনিভার্সাল ক্রেডিট। এটা স্ট্যান্ডার্ড রেট তারা রিসিভ করবে। এবং তার সঙ্গে তারা এক্সট্রা পাবে হচ্ছে 295 পাউন্ড, 295 পাউন্ড অ্যানুয়ালি ফ্রম এপ্রিল। তার মানে 295 পাউন্ড করে তারা 1 বছরে এটা অ্যাডিশনাল মানি পাবে, বিকজ ইউনিভার্সাল ক্রেডিট বাড়তে যাচ্ছে। এটা কনফার্ম করেছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন। আর এই যে ইনক্রিজ অর্থ এটাই দাঁড়াচ্ছে যে সিঙ্গেল যে ক্লেমেন্ট আছে যাদের বয়স 25 এবং ওভার, তারা মান্থলি যে পেমেন্ট তাদের এটা বাড়বে, সেটা ফ্রম 400.14 পাউন্ড থেকে 424 পাউন্ড 90 পেন্স, যেটা অ্যান অ্যাডিশনাল 24 পাউন্ড 76 পেন্স পার মান্থ। আর হচ্ছে আর যেটা হচ্ছে যে ফর সিঙ্গেল পারসন এজেড, আর এই ফিগারটা প্রজেক্টেড করা হচ্ছে যে নেক্সট ডেকাড, যেটা নেক্সট 10 ইয়ার্সে এটা বেড়ে হবে 760 পাউন্ড অ্যানুয়ালি। তো এটার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে ন্যাশনাল অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এস্টিমেটেড করেছে যে আনএমপ্লয়মেন্ট ফর দোজ এজেড 16+ ওভার, যারা রিচ করবে প্রায় 5.1% between September and November, compared with 4.4% during the same period in 2024. তো এই ইউনিভার্সালের যে হেলথ এলিমেন্ট আছে, এখানে একটা পরিবর্তন আসছে। এই রেটটা 217 পাউন্ড পার মান্থ এটা অ্যাপ্লাই হবে টু নিউ অ্যাপ্লিক্যান্টের জন্য, আর কম্পেয়ার্ড উইথ দ্য কারেন্ট হায়ার রেট 429। তার মানে ইউনিভার্সাল হেলথ এলিমেন্ট কিন্তু নতুনদের জন্য কিন্তু এটা কমে যাবে। আর এটাই ছিল ইউনিভার্সাল ক্রেডিটের উপরে যে পরিবর্তনটা আসছে, যেটা ইনক্রিজ হতে যাচ্ছে এপ্রিল 2026 থেকে, সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আনসেটেলমেন্টের ব্যাপারে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আনসেটেলমেন্টের যেটা কনসালটেশন শেষ হয়ে গেল গত 12th of ফেব্রুয়ারিতে, শুরু হয়েছিল নভেম্বর 2025-এ, শেষ হলো 12th of ফেব্রুয়ারি 2026-এ। সেটার উপরে কিন্তু অ্যাসেসমেন্ট হওয়ার কথা ছিল, এবং সেই অ্যাসেসমেন্ট হওয়ার পরে এটা ডিসক্লোজ করার কথা ছিল এপ্রিলে, কিন্তু সেটা কিন্তু পিছিয়ে এটা চলে গেছে অটোমে, দ্যাট মিনস সেপ্টেম্বর 2026-এ। এবার মনে হয় সব থেকে রেকর্ড সংখ্যক যে আপনার পার্টিসিপেন্ট, তারা কিন্তু রেসপন্স করেছে এই কনসালটেশনে, এবং এটা সেপ্টেম্বরে যে এটার উপর রিস্ক অ্যাসেসমেন্ট এবং ইকোনমিক অ্যাসেসমেন্ট হওয়ার পরে এটা ফাইনালাইজ হবে। তো একটা জিনিস আমি বলবো যে হোম অফিস এবং যে হোম সেক্রেটারি, উনি খুবই চেষ্টা করছে এটা রেট্রোসিভ দেওয়ার জন্য, বিশেষ করে গভর্নমেন্ট এবং হোম সেক্রেটারি। তবে রিসেন্টলি আমি দেখেছি প্রায় 100 যে এমপি আছে তারা এটার বিরোধিতা করেছে, এবং যে পার্লামেন্টের যে লাইব্রেরি আছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে এটা ভায়াবল না। কারণ হচ্ছে যে এই লম্বা সময় ধরে যদি তাদেরকে 10 ইয়ার্স ধরে যদি তাদেরকে এই বেসলাইন যেটা 10 ইয়ার্স করা হয়েছে সেটেলমেন্ট, এত লম্বা সময় যদি তাদেরকে
এই লিভ টু রিমেইনে থাকতে হয়, সেক্ষেত্রে বাচ্চাদের পিউবার্টি বাড়বে এবং অনেক বাচ্চারা যখন ইউনিভার্সিটিতে যাবে তখন কিন্তু তারা যে স্টুডেন্ট ফিন্যান্স আছে সেগুলো কিন্তু তারা নিতে পারবে না, যে কারণে তারা কিন্তু সমস্যায় পড়বে। তো এই সমস্যাগুলোর বেসিসে কিন্তু ২ রকমেরই মন্তব্য শোনা যাচ্ছে যে আসলে কি রেট্রোসিপেট হবে কি হবে না। তো আপনারা অপেক্ষা করুন। এটা কিন্তু যারা অলরেডি গেছে তাদের জন্য কিন্তু একটি লেজিটিমেট এক্সপেকটেশন যে তাদের এই তাদেরকে এইভাবে হঠাৎ করে 10 ইয়ার্স করা ঠিক হবে না। তবে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে এ ব্যাপারে আপডেট দেব। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.